এই পৃথিবীর মধ্যে পিতা মাতা হচ্ছে আল্লাহ তাআলার দেয়া সমস্ত নেয়ামত রাজি থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর আপনার প্রতিপালক আপনাকে আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবেন না, আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করুন। এই পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত স্বরূপ এবং সন্তানের জন্যই জাহান্নাম স্বরূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। এই পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের উভয়ের সাথে এমন আচরণ করো না যাতে করে তারা উফ শব্দটি ব্যবহার করে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর নম্র আচরণ করো। পিতামাতার জন্য সন্তানের কর্তব্য হচ্ছে নিয়মিত দোয়া করা। আল্লাহ তাআলা এই দোয়াও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক আপনি তাদেরকে এমনভাবে প্রতিপালন করুন যেমনিভাবে তারা আমাদের শৈশবে দেখাশোনা করেছে। এছাড়াও আল্লাহ তাআলা আরেকটি দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়াটি হচ্ছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাবের অনুষ্ঠিত হবে, হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করে দিন।